ভালো করে লেসার আমি বেছে বেছে লাগিয়ে নিয়েছি। এখানে দেখুন এই লেসারটাকে আমি ভালো করে নিচের লেসারটাকে লাগিয়ে নিয়েছি, উপরেরটাকেও সেমভাবে সুন্দরভাবে আমি এখানে লাগিয়ে দিয়েছি। এবারে দেখুন আমি এখানে গ্রিস দিয়ে বলগুলোকে বসিয়ে আমি সেটিং করছি। আমি এখানে বল নিয়ে নিয়েছি, আমি দেখুন গ্রিস দিয়ে ভালো করে সেটিং করবো। সেটিংস আপনাদের দেখাবো, আগে বলটা বসিয়ে নিই। দেখুন আমি লেসারটাকে ঢুকিয়ে দিচ্ছি, বল লেসারটাকে। দেখুন বল লেসারটাকে কীভাবে ঢোকাচ্ছি, দেখুন দেখুন আমি চারিদিকে ভালো করে করে গ্রিস করে দিয়েছি। দেখুন এই যে দেখুন লেসার আমি ঢুকিয়ে দিচ্ছি। এখানে নাটটাকে আমি ভালো করে টাইট করে দিচ্ছি। টাইট হ্যান্ডেল বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন লেসার লাগিয়েছি এখান থেকে। দেখুন আমি এবার দেখুন সব ঘুরে পেজ খেয়ে গেছে আমার। এগুলোকে আমি সোজা করে সুন্দর করে দেখুন আমি তলা দিয়ে ভালো করে এগুলোকে আমি লাগিয়ে দেবো। দেখুন আমাদের ঘুরে গেছে, একটা পেজ খেয়ে গেছে। আমি নিচে এগুলো নামিয়ে দেবো। দেখুন এই যে বসিয়ে দিচ্ছি আমি হ্যান্ডেলটাকে। দেখুন যেখানে যা তার সেইভাবে যেন থাকে, তার যেন ঘুরে না যায়। দেখুন আমার কিন্তু কোনো তার ঘুরেনি, আমি এইভাবে এখান থেকে সেম টু সেমভাবে লাগিয়েছি। কোনো জ্যাকগুলো যেন ঘুরে টান না করে, জ্যাক যেন ঘুরে না যায়। মাথায় ফাঁসিয়ে যাচ্ছে। দেখুন এই তারটা যেন এই গ্রুপের মধ্যে থাকে, এই গ্রুপের মধ্যে যেন তারটা থাকে। দেখুন এখান থেকে এই তারটা এইভাবে এখানে বসে যাবে। এটা বসে গেল। বসে দেওয়ার পরে দেখুন এখান থেকে তারটা যাবে। এখানে দেখুন দুটো 10 নম্বর নাট আছে, এই নাটগুলোকে আমি টাইট করে দেবো। টাইট করে দিলে আমার ওখানে মিটার একদম সেম টু সেম জায়গা টু জায়গা আমার পড়ে যাবে। দেখুন এখানে এই বুশটা লাগিয়ে দিলাম। বুশটা আমার ভুল হয়েছে, আমার বুশটা আমার ওই পিঠ দিয়ে হবে। এই যে ভিতর পিঠ দিয়ে বুশটাকে লাগিয়ে দিলাম। ব্যাপারটা যদি খুলে না যায়, এখানে দুটো 10 নম্বর নাট লাগাবো। নাটটা আমি লাগিয়ে দিচ্ছি। এই নাট দুটো লাগানোর সময় মনে রাখতে হবে যেন কোনো রকম মনে না হয়। তারগুলো সকাল লাগানোর সময় ফিটিংসের সময় সব কিছু দেখতে হয় ভালোভাবে। দেখুন আমি এবার 10 নম্বর নাট দুটো এখানে ভালো করে টাইট করে দেবো। সবার আগে 10 নম্বর নাট দুটো ভালো করে এখানে ছেড়ে টাইট করে দেবো আমি। টাইট করার আগে দেখতে হবে মাপ টু মাপ রেখে টাইট করতে হবে। ওপরে যেন কোনো রকম একটা যেন মাপের জায়গায় থাকে। দেখুন টাইট করে দিলাম। ক্লিপটা এখান থেকে ক্লিপের মধ্যে চলে যাবে, ঢুকে গেল। এখানে দেখুন তারের সব ক্লিপগুলো আছে, এটা এখানে চলে যাবে, সেটিং হয়ে যাবে। এইখানটা দেখুন নিচে, একদম নিচে দেখুন এই যে আমার আঙুল সোজা নিচে, এই ক্লিপটা এইখানে চলে যাবে। যাওয়ার পরে এবার আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার এখান থেকে এই যে ডিসেলটা আছে সবার আগে আমি ওটা পরে লাগাবো। আগে আমি সকারটাকে তুলে নেব। ধরুন সকারটাকে আমি তুলে নিচ্ছি। সকার আমি খেলছে কত সুন্দর আমার সকারটাকে তুলে নিলাম। দেখুন এখানে যে 8 নম্বর নাটটা আছে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে লাগিয়ে দিলাম।
দেখুন আমি বলেছিলাম কাজের ফাঁকে ফাঁকে আমি দেখাবো। চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কাজের ফাঁকে ফাঁকে বলেছিলাম ফয়েল কীভাবে আমি সোজা করেছি, ফয়েল মিটারটা কাজের ফাঁকে ফাঁকে দেখাবো। ওই জন্য ভিডিওটা টেনে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন এখানে যে জ্যাকটা দেখবেন একটা লাল তার আছে, প্লাস একটা নীল তার আছে। ঠিক সেম মিটারে একটা লাল একটা নীল তার এখান থেকে টানলে এখানে জ্যাক সিস্টেম আছে, খুলে আসবে। দেখতে হবে লাল নীল তারের মধ্যে দেখবেন অনেক সময় ওইখানে ফয়েলের মধ্যে একটা লাল একটা নীল প্লাস হচ্ছে কালো হতে পারে, অনেক গাড়ি আর্থিংয়ের তার আছে। সেখানে গিয়ে দেখতে হবে যে আমার আর্থিং কোনো জায়গা থেকে ফেল হয়েছে কিনা। যেমন এই গাড়িতে আর্থিং ফেল হয়েছিল, আর্থিং ফেল হওয়ার জন্য আমি আর্থিংটাকে বার করে দিচ্ছি। এবার আর্থিংটা কোথায় লাগাবো চলুন আমি একটা ফিটিংস করি, একে একে দেখাচ্ছি। এইভাবে এদিকে সকারটা আমি তুলে দিচ্ছি। তারগুলো দেখবেন সবসময় যেন ভিতরে থাকে, যেন বাইরে বেরিয়ে নিয়ে আসে, তাহলে কিন্তু আবার আপনাদের ডবল ফিটিংস রাখতে হবে। দেখুন আমার গাড়ি যেটা দূর ছিল সেই গোলাটা দেখুন একদম হ্যান্ডেল পুরো ইজি আছে। এখন আমি কমপ্লিট করে নেবো, নাক টাইট দেয়নি, কমপ্লিট করে নাক করে দেবো। আর একটা কথা হচ্ছে আর্থিংটা আমি বলেছিলাম একে কাজের ফাঁকে ফাঁকে দেখাচ্ছি। দেখুন এখানে যে কালো তারটা আছে এখান থেকে আর্থিংটা ঢুকেছে। আর্থিংটা কিন্তু বডিতে টাচিং আছে, বডিতে টাচিং আছে। আর সব থেকে বড়ো কথাটা ভিডিওর মধ্যে মধ্যে বলছি আমি, দেখুন এখানে যে রোটারটা বসানো আছে না, এটাকে কাহিনী বলে। এর মধ্যে ব্যাটারি চার্জার, সিডিআই থেকে শুরু করে যত কন্ট্রোলার আছে সব কিন্তু এর মধ্যে করা আছে। এই কিন্তু গাড়িটা পুরো কন্ট্রোল করছে, এর মধ্যেই করা আছে। ভালো করে দেখুন এখানে কিন্তু আর্থিং ফেল হলে কাঁটা ব্লিং করবে, গাড়ি ধাক্কা মারবে, ঠিক আছে, গাড়ি ধাক্কা মারবে। এবার এই আর্থিংটা কোথায় আমি দেখাচ্ছি, চলুন ওটা ফিটিংস করি তারপরে। তাহলে টেনে কেটে দেখলে ভিডিও বুঝতে পারবেন না, আপনাকে এই ভিডিও দেখতে হবে, দেখার মাঝখানে দেখতে হবে। কারণ এত কষ্ট করে আমি বলি ঠিকই, কিন্তু ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট কিছুই পাই না। এটা সবার জন্য করছি, এটা প্রচুর রিকোয়েস্টের ভিডিও যে কীভাবে সলভ হলো দাদা, আমারও সেম প্রবলেম, দাদা আমারও সেম প্রবলেম, প্রচুর কমেন্ট এসছে আমার কাছে। যার কারণে বলেছি এবার আমি দেখাবো এই আর্থিংটা দেখানোর আগে চলুন আগে আমি এটা সামনেটা ফিটিংস করি, তারপর আর্থিংটা দেখাচ্ছি। দেখুন মাঠগাটটাকে আমি এবার বসিয়ে দিচ্ছি। মাঠগাটটা আমি নিয়েছি, দেখুন এই যে মাঠগাটটা এখান থেকে আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি বসিয়ে দিচ্ছি মাঠগাটটা। দেখুন 10 নম্বর নাটগুলো আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি 4টে 10 নম্বর নাট ভালো করে টাইট করে নিচ্ছি। দেখুন আমি অ্যাক্সেল চাকা দুটো বুশ ভালো করে ফিক্স করে দিলাম। দেখুন এবার চাকাটাকে আমি ফিটিংস করে দিচ্ছি। চাকা ফিটিংস করে দিয়েছি। আমি এখানে এবার প্যাকটাকে লাগিয়ে দেবো। আমি সুইচ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি। লাগিয়ে দিচ্ছি আমি। দেখুন খুব টাইট করে দিয়েছি আমি। এবার দেখুন এখান থেকে দেখে নেবো আমার হ্যান্ডেল একদম ইজি, একদম ওকে আছে হ্যান্ডেল। এবার আমি এটা টাইট করবো, হ্যান্ডেলের নাকটাকে আমি টাইট করে দিচ্ছি। এটা পুরো ইজি, একদম ফুল ইজি হ্যান্ডেল। দেখুন আমি এবার এখানে 12 নম্বর নাটগুলো টাইট করে দিচ্ছি।
দেখুন কোথাও বলছে না, কিছু হচ্ছে না, ঠিক এইভাবে আপনারা করবেন। কিন্তু BS6 আমি দেখিয়ে দিলাম, ঠিক সেমভাবে যেভাবে আমি করলাম সেইভাবে করবেন। নিজেরা বাড়িতে চেষ্টা করতে যাবেন না, পরামর্শ নেবেন। বাড়িতে চেষ্টা করতে যাবেন, আপনি মেকানিকের পরামর্শ নেবেন। বাড়িতে চেষ্টা করতে গেলে আপনারা ভেঙে ভেঙে ফেলবেন। চলুন এবারে আর্থিংয়ে আসি। দেখুন এইখানে আছে হচ্ছে BS6 যেটা বললাম, এখানে আছে ফিউজ বক্স, বুঝতে পারছেন? এখানে সব ফিউজগুলো লাগানো আছে। দেখুন 7.5, 1.5, 1.5, 7.5, 7.5, 7.5, 7.5। এর ভিতরে এই যে এখানে একটা লাল তার আছে, এটা হচ্ছে পজিটিভ, কালো আছে নেগেটিভ, মানে আর্থিং আছে, প্লাস হচ্ছে পজিটিভ আছে। এখানে দেখুন এখান থেকে কিন্তু প্রতিটা ফিউজের প্রতিটা কাজ আছে। একটা হেডলাইটের কাজ আছে, একটা সেন্সারের কাজ আছে, একটা মিটারের কাজ আছে। ঠিক মিটারের মধ্যে থেকে যে ফিউজটা আপনাদের খুঁজে বার করে নিতে হবে, যেমন আমি খুঁজে বার করি যে এখানে এই ফিউজটা মিটারের সাথে কাজ করছে, ঠিক তার আর্থিংটা এখান থেকে যে আর্থিংটা হচ্ছে বডিতে আর্থিং আছে, এইখানে আর্থিংটা লাগানো আছে। প্লাস অন্যান্য করে যারা বডিতে তারের আর্থিং লাগানো আছে, সেই আর্থিংয়ের তারটাকে আপনাকে ওয়ারিংয়ের মধ্যে থেকে খুলতে হবে যে কোথায় গিয়ে আর্থিংটা ফেল হচ্ছে। প্লাস যদি আর্থিংয়ের সমস্যা যদি না হয়, তখন আপনারা চলে যাবেন হচ্ছে মিটারে। চলুন শোটাকে কমপ্লিট করে তারপরে আবার বলছি আমি। দেখুন এখানে হেডলাইটের ঠিক দেখুন আমার আঙুলের সোজা এইখানে আমাদের হেডলাইটের জ্যাকটা আছে। এখানে মারলে কাট করে একটা আওয়াজ দেবে, হয়ে যাবে। এবারে দেখুন এখানে একটা হুক আছে, এই যে হুকটার মধ্যে ভাইজারটা এইভাবে যাবে, ঠিক আছে? এই ভাইজারটা এই হুকটার মধ্যে যাবে, যে ভাইজারটা নিচে দেখুন আমার ভাইজার পুরো বসে গেছে, কোনো জায়গায় ফাঁকা নেই, পুরো বসে গেছে। যদি ফাঁকা হতো আপনাকে দ্বিতীয়বার শো লাগানোর আগে কিন্তু এখানে দেখুন দুটো 10 নম্বর নাট আছে কিন্তু এই যে। আমাকে এখানে এই যে রাবারটা যেভাবে থাকে সেইভাবে দিয়ে দিলাম। এবার দেখুন আমি এখানে মিটারটাকে দেখে নিলাম, দেখুন আমার একদম ওপেন। এই যে লাইট, আমার লাইট একদম ওপেন। স্টার্ট আমি এখন করবো না, কারণ হচ্ছে মোবিলটা চেঞ্জ করবো, স্টার্ট করবো। দেখুন আমি এখান থেকে ক্লাচের তারটাকে খুলে নিচ্ছি। ক্লাচের তারটাকে আমি এখানে ওয়াশ করবো, তারপরে আমি ক্লাচের মধ্যে ঢুকবো, কী আছে এখানে, কী কোথায় আছে সব কিছু ফুল কমপ্লিট করবো। আমি এখানে এখন একটু তেল দেবো, তেল দিয়ে আমি তারটা পুরো জাম আছে না, জাম আছে, আমি জামটাকে একটু কাটিয়ে দেবো। দেখুন এই যে তারটাকে আমি বার করে নিয়েছি। এর মধ্যে তেল দেওয়া খুব সোজা। এখন তারপরে একটা বেরিয়েছে, পুরো একদম প্রচুর ময়লা বেরিয়েছে, তারটা আমার ইজি হয়ে গেছে। এবারে দেখুন আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন যেভাবে ছিল সেভাবে সেমভাবে আমি লাগাবো। যে এখান থেকে তারটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি এইখানে আপনাদের হাত ধরে বসিয়ে দিলাম। দেখেন
লাগিয়ে দিচ্ছি, তারপরে এই মোবিলটাকে ঢালবো। আর গিয়ারের সমস্যা আছে, সেটা আমি ভিডিও ছেড়েছিলাম, কিন্তু অনেকে ফোন করেছিলেন আমাকে, বলেছিলেন দাদা মোবিলটা কী মোবিল নামটা আমি বলিনি। মোবিলটা লুজ, আমি ঢেলে ড্রাম থেকে ঢালে, কিন্তু নামটা বলিনি। আজকে আমি নামটা বলে দিচ্ছি, আপনারা দেখবেন যদি পান কিনা। তো এই গাড়ির জন্য এই মোবিলটা খুব ভালো, মোবিলটা পাবেন কিনা দেখবেন, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখন আমি এখানে 1 লিটার মোবিল নিয়ে নিচ্ছি। আমি বলে দিচ্ছি আজকে ভ্যালভো লাইনের, দেন ভ্যালভো লাইনের টপ মোবিল কোনটা আছে আপনারা বলবেন। আপনাদের কাছে দামটা আমি আর বললাম না, দেখুন যেখানে যেরকম দাম নেই সেখানে সেরকম নেবে এই গাড়ির জন্য। গাড়িটাকে এবার আমি স্টার্ট দিচ্ছি, দেখুন আমার গাড়ি স্টার্ট। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবারে আমি ফিল্টারটা চেঞ্জ করবো, ক্লাচের মোবিল করাটা বন্ধ করবো, পিছনের চাকাটা দেখবো, চেনটা দেখবো।